বৃহৎ শক্তি জাতীয়তাবাদী দল। আমরা ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো ইয়ে করতে পারি, কিন্তু করি না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই দেশকে বিশৃঙ্খলা চাই না, যার কারণে প্রতি পদে পদে আমাদের হোঁচট খেতে হয়। আপনারা দেখেছেন না, গত 16 বছর যাবৎ কিন্তু আমরা রাজপথে ছিলাম, যে স্বৈরাচার কিভাবে হয়েছে। আমরা গণতান্ত্রিক উপায় রাজপথে নেমে আমরা দাবি আদায় করতে চেয়েছি। তারা দাবি না মানার কারণে তারা একের পর এক অন্যায় করতে করতে স্বৈরাচারে পরিণত হয়েছে। আমি এই সরকারে ওই রূপই দেখতে পাচ্ছি, যে এই যে ইশরাকের যে দাবিটা, এটা আমার ন্যায্য এবং জনতার মেয়র বলে সবাই আখ্যায়িত করেছেন। এবং মহামান্য আদালত কর্তৃক রায় দেওয়ার পরও এই যে অন্তর্বর্তীকালীন সরকার এটা মানছে না, আদালত অবমাননা করা হচ্ছে। নিয়ে প্রতিশ্রুতি নিয়ে তারা এই সরকার গঠন করেছিল, অন্তর্বর্তীকালীন সরকার। আপনি দেখেন সেই প্রতিশ্রুতি কি ওনারা রাখছে না। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবে, আমরা ওনাকে দেশে নিয়ে আসবো। 16 বছর আন্দোলন সংগ্রাম করার পর আমরা স্বৈরাচারকে পতন ঘটিয়েছি এবং ওনাকে দেশে আনবো। দেশের ওই পরিবেশই তো ওনারা ঠিক করতে পারলো না। আজকে 9 মাস ওনার সরকার গঠন করছে, কি এমন 9 মাস তাদের অভিজ্ঞতা অর্জন করেছে? কিছু করে নাই। জনগণ আশা করে নাই যে ছাত্ররা দল গঠন করবে। তারা দলও গঠন করলো, তারা সরকারও চালাচ্ছে, সবই তারা চালাচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় গিয়ে দেখেন, তারা গিয়ে বসে থাকে কাজ নেওয়ার জন্য। কেন? বাংলাদেশে না, এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ দল জাতীয়তাবাদী দল এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আপনি দেখেন উনি কি দেশে নাই। ওনার এক ডিক্লারেশনে আমরা রাজপথে নেমে আমরা সরকার এই 16 বছর আন্দোলন করেছি। অনেক গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শিকার হয়েছে, কিন্তু আমরা রাজপথ থেকে পিছু পাই নাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের বিএনপি দেশনীতি বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনি দেখেন 2018 সালে যখন আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া 8ই ফেব্রুয়ারি যখন স্যালেন্ডার করলো, সেদিন যদি উনি ইচ্ছা করতো একেবারে রণক্ষেত্র তৈরি করতে পারতো, কিন্তু উনি করে নাই। আইনের প্রতি শ্রদ্ধা থেকে মিথ্যা মামলায় 2.5 বছর জেল খেটে এসেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা দলের এই দেশকে বিশৃঙ্খলা চাই না, যার কারণে প্রতি পদে পদে আমাদের হোঁচট খেতে হয়। এত জনগোষ্ঠী, আমাদের এত জনবল, এত বৃহৎ শক্তি জাতীয়তাবাদী দল। আমরা ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো ইয়ে করতে পারি, কিন্তু করি না। আইনের প্রতি শ্রদ্ধা রেখে শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। খালি ওনার নির্দেশে আমরা এখন পর্যন্ত ধৈর্য ধরে আছি। এই ধৈর্য বেশি দিন আমাদের থাকবে না। ওই দুর্নীতির সাথে জড়িত, দুর্বৃত্তায়নের সাথে জড়িত, যার পিএসের 300 থেকে 400 কোটি টাকা যার অ্যাকাউন্টে পাওয়া গেছে, সেই আসিফ মাহমুদের ষড়যন্ত্রের শিকার হয়ে জননেতা ইশরাককে মেয়র শপথ নিতে দিচ্ছে না। আমরা এই সমাবেশ থেকে আমরা ওই আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করতেছি।